আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখার পর ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড নিয়ে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসি রুল 1, নো সোনার হ্যাট যেই না মাত্র, ওট রেদার বরং। বাক্যের মধ্যে দেন থাকলে, সাবজেক্টের আগে শূন্যস্থান থাকলে নো সোনার হ্যাট, কিন্তু সাবজেক্টের পর শূন্যস্থান থাকলে ওট রেদার বসে। আমরা কি পড়লাম? নো সোনার হ্যাট অর্থ কি? যে না মাত্র। ওট রেদার অর্থ কি? বরং। বাক্যের মধ্যে দেন থাকলে, সাবজেক্টের আগে শূন্যস্থান থাকলে নো সোনার হ্যাট, সাবজেক্টের পর শূন্যস্থান থাকলে কি বসবে? ওট রেদার বসবে। আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট আই, এর পরে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে কি বসবে? ওট রেদার বসবে। আই ওট রেদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট রূপা, রূপার পরে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে কি বসবে? ওট রেদার বসবে। রূপা would rather take up the profession of teaching than be a nurse. A warrior dash die than surrender to enemies. এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। এ ওরিয়ার কি? সাবজেক্ট। তাহলে তারপরে কি বসবে? would rather বসবে। A warrior would rather die than surrender to enemies. He dash die than steal. এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট হি, এর পরে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে কি বসবে? would rather বসবে। আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেন্ট ইনজাস্টিস। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট আই, এরপরে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে কি বসবে? ওট রেদার বসবে। দ্য পুর ম্যান ড্যাশ স্টাফ দেন ব্যাগ। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট দ্য পুর ম্যান, এরপরে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে কি বসবে? ওট রেদার বসবে। আই উড রেদার ওয়াক দেন গেট অন দ্য বাস। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট আই, এরপরে কি শূন্যস্থান থাকলে কি বসতো? ওড রেদার বসতো। উই ওড রেদার ডাই দেন এ টেল এ লাই। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্টের পরে কি আছে? শূন্যস্থান থাকলে কি বসতো? ওড রেদার বসতো। আই ওড রেদার ডাই দেন সিক এনি ফিনান্সিয়াল কি হেল্প ফ্রম হিম। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্টের পরে শূন্যস্থান থাকলে কি বসতো? ওড রেদার বসতো। আই উড রেদার ডাই দেন বিকাম এ করাপ্ট পারসন। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট আই, এর পরে শূন্যস্থান থাকলে কি বসতো? উড রেদার। নো সোনার হ্যাড হি সিন হিজ মাদার দেন হি ব্রাস্ট ইনটু টিয়ার্স। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। এবং সাবজেক্টের আগে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে কি বসবে? নো সোনার হ্যাড বসবে। নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। এখানে বাক্যের মাঝখানে কি আছে? দেন আছে। সাবজেক্ট হি, সাবজেক্টের আগে কি? শূন্যস্থান আছে। তাহলে কি বসবে? নো সোনার হ্যাড বসবে। আমরা এখানে 12টা এক্সারসাইজ করলাম। নো সোনার হ্যাড আর উড রেদার, এগুলো সবটি কোনো না কোনো বোর্ড কোশ্চেনের পরীক্ষাতে আমাদের আসছে। আমরা কি বললাম? নো সোনার হ্যাড অর্থ কি? যেই না মাত্র। উড রেদার অর্থ কি? বরং। বাক্যের মধ্যে দেন থাকলে, সাবজেক্টের আগে শূন্যস্থান থাকলে কি দিব? নো সোনার হ্যাড। কিন্তু সাবজেক্টের পর শূন্যস্থান থাকলে কি দিব? উড রেদার। এভাবে আমরা 12টা বোর্ড কোশ্চেনের কি প্রশ্ন এক্সারসাইজ করলাম। বিশেষ ব্যাখ্যা: উড রেদার এরপর সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া। উড রেদারের পর সবসময় কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ভার্বের কি? বেস ফর্ম হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কি? বেস ফর্ম হয়। নো সোনার হ্যাড এরপর অতীতকালের বোঝায়। তাহলে এটা কোন টেন্স হয়? পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এমনকি প্যাসিভ ভয়েসে হতে পারে। ব্যতিক্রম: ক্যান আই স্মোক হিয়ার? আমি কি এখানে ধূমপান করতে পারি? আই উড রাদার ইউ ডিডেন্ট। আমি চাইবো না যে আপনি এখানে ধূমপান করেন। ইটস নো স্মোকিং জোন। এটা একটু ব্যতিক্রম, এটার অর্থ জানতে হবে। রুল 2, হোয়াটস ইট লাইক কেমন লাগে। অডিও মাইন্ড অনুরোধ বোঝায়। হোয়াট ডাস লুক লাইক কেমন দেখতে, দুটি শূন্যস্থান থাকলে বসে। হোয়াট ইফ কি হবে যদি। তার মানে রুল 2, হোয়াটস লাইক, অডিও মাইন্ড, হোয়াট ডাস লুক লাইক, হোয়াট ইফ। রুল 2 আমাদের 4টা নিয়ম আছে।
আমরা কিভাবে এখন বুঝবো? হোয়াটস লাইক অর্থ কেমন লাগে, বাক্যের শেষে কি থাকতে হবে বলো? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অডিও মাইন্ড ভার্বের সাথে কি যোগ? আইন যোগ। বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ডাজ লুক লাইক কেমন দেখতে, দুটি শূন্যস্থান থাকলে বসবে এবং বাক্যের শেষে অবশ্যই কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইফ কি হবে যদি, এই বাক্যের শেষে কি থাকবে বলো? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখন কোন সময় হোয়াটস ইট লাইক, কোন সময় অডিও মাইন্ড, কোন সময় হোয়াট ডাজ লুক লাইক, কোন সময় হোয়াট ইফ বসবে। হোয়াটস ইট লাইক অর ওড ইউ মাইন্ড এরপর ভার্বের সাথে কি যোগ? আইএনজি যোগ হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। হোয়াট ডাজ লুক লাইক দুটি শূন্যস্থান থাকলে হোয়াট ডাজ লুক লাইক বসবে এবং বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইফ, ওড ইউ মাইন্ড, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক যদি না বসে বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা হোয়াট ইফ বসাবো। যেমন দেখি, হোয়াটস ইট লাইক ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। মধ্যরাতে একটি ভৌতিক চলচ্চিত্র দেখতে দেখা কেমন? এখানে হোয়াটস ইট লাইক দ্বারা অনুভূতি বোঝায়। যেমন আমরা তো দিনের বেলা বা যে কোনো সময় যে কোনো ছবি দেখি, কিন্তু আমরা মধ্যরাতে ভূতের ছবি দেখতে কেমন অনুভূতি লাগবে সেটা বোঝাচ্ছে। হোয়াট ইজ লাইক দ্বারা কি বোঝায়? অনুভূতি বোঝা। হোয়াট ডাজ এলিফ্যান্ট কি লুক লাইক? এলিফ্যান্ট হাতি, হাতি দেখতে কেমন? এখানে হোয়াট ডাজ আর লুক লাইক এই জায়গায় কি শূন্যস্থান থাকবে, এলিফ্যান্ট দেওয়া থাকবে, তাহলে হোয়াট ডাজ একটা শূন্যস্থান, লুক লাইক একটা শূন্যস্থান জায়গায় বসবে। বুঝছি না বুঝি নাই? ইনশাআল্লাহ আমরা সকলে কি বুঝতে পারবো। হাতি দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক অর্থ দেখতে কেমন, আর হোয়াট ইজ ইট লাইক অর্থ কি কেমন লাগে, মানে অনুভূতি বোঝায়। এখানে শূন্যস্থানের পরে ভার্বের সাথে কি আইএনজি যোগ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে কি বলছে? হোয়াটস ইট লাইক। এখানে 2 নম্বরে এলিফ্যান্ট মাঝখানে আছে এবং দুই দিকে কি আছে? আগেও শূন্যস্থান, পরেও শূন্যস্থান। তাহলে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ইফ অ্যান এলিফ্যান্ট এন্টার দ্য রুম। এখানে শূন্যস্থানের পরে ভার্বের আগে আইনজি যোগ নাই এবং দুটি শূন্যস্থানও নাই, তাহলে কি বসবে? হোয়াট ইফ অ্যান এলিফ্যান্ট এন্টার দ্য রুম। যদি একটি হাতি ঘরে প্রবেশ করে তবে কি হবে? ওড ইউ মাইন্ড টকিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। আপনার পরিবারের কথা বলা কি আপনাকে আপত্তি করবে? হোয়াটস ইট লাইক ওয়াকিং অ্যালং থ্রু এ ফরেস্ট। একাই একটি বনের মধ্যে দিয়ে হাঁটা কেমন? আমার হোয়াটস লাইক দ্বারা কি বোঝায়? অনুভূতি বোঝায়। আমরা তো বনের মধ্যে দিয়ে অনেকজনে মিলেমিশে হাঁটি, অথবা রাস্তাঘাটে হাঁটি, অথবা যেখানে কোনো জায়গায় আমরা হাঁটাহাঁটি করি। এখানে কি বোঝাচ্ছে? যে বনের মধ্যে একা হাঁটা কেমন অনুভূতি বোঝায় সেটা বোঝাচ্ছে। এখন দেখো ব্যতিক্রম, হোয়াটস ডট ইউর ফ্যামিলি লাইক। এখানে আমরা জানি হোয়াট ডাজ লুক লাইক থেকে দুটি শূন্যস্থান বসে এবং হোয়াটস লাইক এরাও দুটি শূন্যস্থান থাকলে বসতে পারে এবং হোয়াটস লাইক দ্বারা অনুভূতি বোঝায়। যেমন হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবার কেমন, মানে তোমার পরিবারটি কেমন দেখতে, অনুভূতি বোঝায়। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, তাহলে দেখো ওয়েদার আবহাওয়া, আজকের আবহাওয়া কেমন, অনুভূতি বোঝায়। তাহলে কি বুঝবে? হোয়াটস লাইক। ইউ টোল্ড মি অ্যাবাউট এ ফ্রান্স নোবেল, হোয়াট দ্য নোবেল লাইক। আসলে তুমি আমাকে একটি ফরাসি উপন্যাসের কথা বলেছিলে, উপন্যাসটি কেমন? তেমন উপন্যাসটির কি কেমন সেটার অনুভূতি বোঝাচ্ছে হোয়াটস লাইক। রুল 3, প্রেজেন্ট টেন্স অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স। এখানে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে এরপরে কি হবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে এরপরে কি হবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এরপরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি স্পিক্স, হি স্পিক্স প্রেজেন্ট টেন্স। অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং সে এমন ভাবে কথা বললো যেন সে সব কিছু জানে। হি স্পোকস, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। অ্যাজ ইফ এর আগে হি স্পোক পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। সে এমনভাবে কথা বলেছিল যেন সে সবকিছু জানতো। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স। উই মেট হিম, তাহলে কি হবে? সিন্সের পরে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নট নোন আস। অ্যাজ ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স। শি অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার মেড। অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফ এর পরে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। The man pretended as if he had been very poor. As if এর আগে past indefinite tense, তারপরে কি? Past perfect tense. He processed
as if he had never seen me. as if এর আগে past tense, তারপরে কি past perfect tense. It looks as if it is going to fall down. এটি এমন মনে হচ্ছে দেখাচ্ছে যেন এটি পড়ে যাচ্ছে। she looks as if she knew everything. as if এর আগে present tense, তারপরে কি past tense. Don't behave as if you knew everything. as if এর আগে প্রেজেন্ট টেন্স, তারপরে কি পাস্ট টেন্স। যেমন এমন ভাবে আচরণ করো না যেন তুমি সবকিছু জানো। এখানে as if as though since এর কি 10টা উদাহরণ দেওয়া হলো, এগুলো কোনো না কোনো বোর্ড পরীক্ষায় কি আসছে। রুল 4, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থ কি? ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর্থ কি? ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর্থ কি? ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইট ইজ হাই টাইমের পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইট ইজ হাই টাইমের বাক্য সমূহ দেখো। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। ইউ লেভ দ্য প্লেস, জায়গাটা ত্যাগ করার। তার মানে এখন সময় হয়েছে তুমি স্থানটি ত্যাগ করো। তো ইউ লেভ দ্য প্লেস, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর আগে শূন্যস্থান কি হবে? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম পিপুল স্টপ করাপশন ফ্রম সোসাইটি। এখনই উপযুক্ত সময় কি সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার। এখন সময় হচ্ছে মানুষ সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার। তার মানে পিপুল স্টপ করাপশন ফ্রম সোসাইটি ইনি পাস্ট ইনডিফিনিট টেন্স। তার আগে শূন্যস্থান থাকলে আমাদের কি বলবে? ইট ইজ হাই টাইম। ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অর্থ ইহাই এখনই উপযুক্ত সময়। ইট ইজ অ্যাবাউট টাইম শি গট আপ, এখনই সময় হয়েছে সে উঠে পড়ুক। তাহলে শি গট আপ পাস্ট ইনডিফিনিট টেন্স। এর আগে শূন্যস্থান থাকলে কি বসবে? ইট ইজ অ্যাবাউট টাইম। ইট ইজ হাই টাইম উই টক এ ডিসিশন। উই টক এ ডিসিশন এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এর আগে শূন্যস্থান থাকলে কি বসবে? ইট ইজ হাই টাইম। লেট অ্যালোন কল্পনা করা যায় না বা চিন্তা করা যায় না। লেট অ্যালোন অর্থ কি? কল্পনা করা যায় না বা চিন্তা করা যায় না। লেট অ্যালোনের বাক্যসমূহ। লেট অ্যালোন একটি বাক্যাংশ যা ব্যবহার করা হয় কোনো একটি ঘটনার তুলনায় অন্য কোনো ঘটনা আরো বেশি অসম্ভব বা দুষ্কর বোঝাতে। বাংলায় এটি বোঝায় ছেড়েই দাও বা অনেক দূরের কথা, এবং একটি কাজ যদি না হতে পারে তবু আরেকটি কঠিন কাজের সম্ভাবনা খুবই কম, এরকম বোঝায়। তার মানে লেট অ্যালোন অর্থ কল্পনা করা যায় না বা চিন্তা করা যায় না। যেমন আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি না। লেট অ্যালোন এ মোটর বাইক, মোটর সাইকেল তো দূরের কথা, মানে মোটর সাইকেল চালানোর কথা চিন্তা করাই যায় না। Ryan has not yet got the first dose of the COVID-19 vaccine, let alone the booster dose. রায়ান এখনো কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ পায়নি, বুস্টার ডোজ তো দূরের কথা, মানে কল্পনা করা যায় না। আই ক্যানট রাইড এ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি না। লেট অ্যালোন এ মোটর বাইক, মোটর বাইকের কথা তো চিন্তা করাই যায় না। হি ডাজ নট হেল্প হিজ নেইবার, সে তার প্রতিবেশী সাহায্য করে না। লেট অ্যালোন দ্য ব্লিজার, গ্রামবাসীদের কথা তো চিন্তা করাই যায় না। আনিকা ক্যান নট অ্যাফোর্ড এ বাস টিকেট, লেট অ্যালোন অ্যান এয়ার টিকেট, আনিকা বাসের টিকিট কিনতে পারে না। লেট অ্যালোন এয়ার টিকেট, বিমানের টিকিটের কথা তো চিন্তাই করা যায় না, বা বিমানের টিকিটের কথা তো বাদই দিলাম। আই ক্যানট বাই মাই নেসেসারি বুকস, আমি প্রয়োজনীয় বইগুলো কিনতে পারি না। লেট অ্যালোন এ স্মার্টফোন সেট, স্মার্টফোন ফোনের কথা তো চিন্তা করাই যায় না। ওয়াজ ব্রন অর্থ কি? জন্মগ্রহণ করেছিল। ওয়াজ ব্রন অর্থ কি? জন্মগ্রহণ করেছিল। ওয়াজ ব্রন বাক্যের শেষে যদি সন থাকে, স্থান থাকে, এবং যে কোনো তোমার সাল, সন, স্থান বোঝালে সেখানে কি বসে? ওয়াজ ব্রন বসে। ওয়াজ ব্রন বাক্যাংশ দিয়ে বোঝানো হয় কোনো ব্যক্তি কোনো সময় বা স্থানের জন্মগ্রহণ করেছিল সেটা বোঝায়। যেমন হি ওয়াজ ব্রন ইন 1729, 1729 ইন ইংল্যান্ড। সে 1729 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। এখানে 1729 সাল বোঝাচ্ছে, তাহলে কি বসবে? ওয়াজ বর্ন। এখানে 969 বিসি। এখানে বিসি বলতে কি বোঝায়? খ্রিস্টপূর্ব সময়ের জন্মের বছর উল্লেখ করেছে, বিসি ব্যবহার করা হয়েছে, তাই এখানে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। হি ওয়াজ বর্ন এট সাগরদের ইন্দ্রেশ্বর, এখানে কি জায়গার নাম বোঝাচ্ছে, তাই কি বসবে? ওয়াজ বর্ন বসবে। এখানে 1948 সালের কি সাল বোঝাচ্ছে, তাহলে কি বসবে? ওয়াজ ব্রন বসবে। এখানে 1771 সাল বোঝাচ্ছে, তাহলে কি বসবে? ওয়াজ ব্রন বসবে। হি ওয়াজ ব্রন ইন দ্য ফেমাস ঠাকুর ফ্যামিলি, সে বিখ্যাত ঠাকুর পরিবার জন্মগ্রহণ করছে, তাহলে এখানে কি বসবে? ওয়াজ ব্রন বসবে। রুল 5, সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু অর্থ উচিত, হ্যাড টু উচিত ছিল, হ্যাড বেটার উত্তম পরামর্শ বোঝায়।
ইউজ টু অভ্যস্ত বোঝা। তারপর কি বসে? ভার্ব বসে। শোনো, সাবজেক্ট এরপর ভার্বের আগে সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, ইউজ টু বসবে। সাবজেক্টের পর ভার্বের আগে কি বসবে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, ইউজ টু বসবে। সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, ইউজ টু প্লাস ভার্ব। তার মানে সাবজেক্টের পর ভার্বের আগে সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, ইউজ টু বসে। বারবার এই লাইনটা আমি বলে দিলাম, কেননা এখানে আমাদের কনফিউশন থাকে। এই কাঠামোগুলো ব্যবহার করে আমরা কোনো বাধ্যবাধকতা, অভ্যাস, পরামর্শ বুঝতে পারি। হ্যাভ টু, হ্যাজ টু বর্তমান বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু বসে। বর্তমান বাধ্যবাধকতা বোঝাতে কি বসে? হ্যাভ টু, হ্যাজ টু বসে। হ্যাড টু অতীত বাধ্যবাধকতা বোঝাতে হ্যাড টু বসে। হ্যাড বেটার উত্তম পরামর্শ বোঝাতে ব্যবহৃত হয়। ইউজ টু পূর্বের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। যেমন উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। উই সাবজেক্ট, ইউটিলাইজ পার। তাহলে এখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে, তবে অর্থ অনুযায়ী দেখতে হবে। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, তার মানে কি আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে হ্যাভ টু ব্যবহার করে বোঝানো হয়েছে যে সময় সঠিকভাবে ব্যবহার করা বাধ্যতামূলক। ইটস উইন্টার, ইউ হ্যাড বেটার বাই এ কোট। শীতকাল চলছে, তোমার একটি কোট কেনা ভালো হবে। এখানে হ্যাড বেটার ব্যবহার করে বোঝানো হয়েছে যে কোট কেনা শীতকালে উত্তম পরামর্শ। তার মানে বর্তমানে বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু বসে, এবং উত্তম পরামর্শ বোঝাতে কি বসে? হ্যাড বেটার বসে। সে হ্যাজ টু স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। তাকে ভালো ফলাফল করার জন্য অনেক পড়াশোনা করতেই হবে। এখানে হ্যাজ টু ব্যবহার করা হয়েছে যে ভালো ফলাফল করার জন্য পড়াশোনা করা বাধ্যতামূলক। রিতা ইজ ইল, উই হ্যাড বেটার গো টু সি হার। উত্তর, এখানে রিতা হচ্ছে কি অসুস্থ, আমাদের তার সাথে দেখা করতে যাওয়াই ভালো হবে। এখানে হ্যাড বেটার ব্যবহার করে বোঝানো হয়েছে যে রিতার সাথে দেখা করতে যাওয়া উত্তম পরামর্শ। You look exhausted. You had better take rest to refresh yourself. তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ, তোমার উচিত বিশ্রাম নেওয়া, নিজেকে সতেজ করা। Manners make a man. Students have to practice good manners in everyday life. শিষ্টাচার মানুষকে সম্মানিত করে। ছাত্রদের উচিত প্রতিদিনের জীবনে ভালো শিষ্টাচার অনুসরণ করা। A good citizen has to perform a lot of things. একজন ভালো নাগরিককে অনেক দায়িত্ব পালন করতে হবে। The weather is getting worse. I had better start for home. আবহাওয়া আরো খারাপ হচ্ছে, আমার উচিত এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। We have to struggle more to win the World Cup. আমাদের বিশ্বকাপ জিততে হলে আরো বেশি পরিশ্রম করতে হবে। You look so weak. You had better go home as soon as possible. তুমি খুব দুর্বল দেখাচ্ছ, তোমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়া। হ্যাড বেটার অর্থ উচিত বা ভালো হবে। এটি কোনো পরামর্শ বা সতর্কতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাভ টু কোনো কাজ করতে বাধ্য বা প্রয়োজনীয় বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাস। যেই মাত্র ঘন্টা বাজলো, ছাত্ররা ক্লাস ছেড়ে বেরিয়ে গেল। হ্যাভ টু, হ্যাজ টু অর্থ কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায় বর্তমানকালের। আই হ্যাভ টু কমপ্লিট দিস প্রজেক্ট টুডে। বারবার আমরা হ্যাভ টু নিয়ে আলোচনা করছি, কেননা এগুলো নিয়ে যদি আমাদের কনফিউশন না থাকে। আই হ্যাভ টু কমপ্লিট দিস প্রজেক্ট টুডে। আজই আমাকে এই প্রকল্পটি শেষ করতে হবে। লেটার অর্থ কি তাছাড়া বা কল্পনা করা যায় না বা চিন্তা করা যায় না। হি ক্যান নট কি ওয়ার্ক প্রপারলি, লেট অ্যালং রান এ ম্যারাথন। সে সঠিকভাবে হাঁটতে পারে না, তাছাড়া ম্যারাথন দৌড়ানো তো কল্পনা করা যায় না। ওয়াজ ব্রন অর্থ কি জন্মগ্রহণ করেছিল। সোদের অর্থ কি যাতে করে। হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সোদের যাতে করে হি কোড দ্য এক্সাম, যাতে করে সে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। অ্যাজ ইফ, অ্যাজ দ্য অর্থ কি যেন। সিন্স অর্থ কি যেহেতু। সিন্স ইট ওয়াজ রেনিং উই হ্যাড স্টেড ইনডোর। যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা ঘরের ভিতরে গিয়ে থাকলাম। দোল দৌড় তো কি যদিও, দোল দো যদিও। দোল দো যদিও। দো ইজ ফর ইজ অনেস্ট।
যদিও সে গরিব তবুও সে সৎ। আনলেস অর্থ কি? যদি না। আনলেস যদি না। ইউ ক্যান নট সাকসেস আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তুমি কঠোর পরিশ্রম না করলে সফলতা করতে পারবে না। হোয়াট ডাজ লুক লাইক? কেমন দেখা। হোয়াট ডাজ ইউর হাউস লুক লাইক? বাংলা তোমার বাড়ি দেখতে কেমন। হোয়াটস ইট লাইক? তো কেমন লাগে। হোয়াটস ইজ দ্য ওয়েদার লাইক টুডে? তার মানে আজকের আবহাওয়া কেমন। হোয়াটস লাইক, হোয়াট ইজ লাইক দ্বারা কি বোঝায়? অনুভূতি বোঝায়। হোয়াটস লাইক দ্বারা কি বোঝায়? অনুভূতি বোঝায়। হোয়াট ইফ কি হতে পারে বা কি হবে। হোয়াট ইফ ইট রেন্স ডিউরিং দ্য পিকনিক। দেয়ার ইজ, দেয়ার এর অর্থ কি? আছে। দেয়ার হ্যাজ বিন, হয়েছে। দেয়ার লিভড, বাস করত। আমরা আজ রেসিন ওয়ার্ডের কি নিয়মগুলো সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করলাম এবং কিছু উদাহরণ দিছি যেগুলো আমাদের পরীক্ষা বিগত সেনের পরীক্ষায় আসছে। সেগুলো আমরা ভালো করে কি এক্সারসাইজ করবো এবং খাতায় লিখে লিখে পড়বো। তাহলে আমরা ইনশাল্লাহ সবটি আমরা বুঝতে পারবো এবং ফেস ওয়ার্ড নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। যদি কারো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কি কমেন্ট করো।